এসে যান না, আলো নয়, অন্ধকার নিয়ে চলেছে। কারণ আমি মেয়ে, আমি মেয়ে বলে মা তো ভয়েই শিখিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি, আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাছ পুকুরে। আমি মেয়ে বলে ঠাম্মি মুখ দেখিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না এরা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী তো সন্তান জন্মদানের যন্ত্র, সেই যন্ত্র হতে পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয়। উঠোন থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসী তলা, অন্নপ্রাশনে কত লোক খেলো, জন্মদিনও পালিত হলো রাজসিক ভাবে। কিন্তু আমার বেলায় না বলাই ভালো, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো আমার জীবন। উচ্চ শিক্ষা কি দরকার আমার, একদিন তো পরের ঘরে। কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, উচ্চ শিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো, অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে ভাতা ছিল। কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দী হতে হতো রক্ত শাসনের চার দেয়ালের মাঝে। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্বামীর পরকীয়াও মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষ কি অমর হয়, তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল, মা আকালে চলে গেল। পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই, মেয়ে বলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলায়। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে। আমি মেয়ে বলে, মমতা বেশি বলে, অথচ প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেনে এসেছি আলো। আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনীরা। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে। কারণ আমি মেয়ে বলে। সতী করার বাসনাটা আজও হয়তো নেই, কিন্তু তখন এটা আজও আছে, অন্য ভাবে, অন্য রূপে। কিন্তু একদিন